না বাড়া, প্রত্যেক দিন বাল দোকান বন্ধ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আর এইদিকে এই তাল গাছের তলা দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে বোধা। আর এই অন্ধকারের চোদনে সামনে কিছু দেখাও যাচ্ছে না। কি গাড় মারাতে যে লাইটটা দোকানে ফেলে আসলাম। বাড়া, কাল থেকে সকাল সকাল দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। বালকে এই বোধা ঝামেলা করে। সেই কে রে বোধা? সামনে আয় বলছি। আয়, তোর গার মারবো, আয় আমার কাছে আয়। এই সামনে আয় বলছি, না হলে তোর এখানে তোর এই পদ মেরে দেবো। এ কি ভূত? আয়, তোর গার মারবো, আয় আমার কাছে আয়। এই চলে যা বলছি, না হলে তোর এখানে জ্বালিয়ে দেবো। আন্তার মান্তার শয়তানি কোবরা ভূত কি মা কাবস্তা। ওইদিকে ওইদিকে, এখানে দেখ, এখানে দেখ, ওই যে ওই যে। এ কি, এই চোদনার এই অবস্থা হলো কি করে? এই চোদ্দা দেখে তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আমার তো দেখে মনে হচ্ছে একে ভূতে ধরেছে। কাল রাতে তো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, হঠাৎ আবার কি হলো কে জানে। কি হলো রে বাড়া? এখানে অত ভিড় কিসের? যত গিয়ে দেখি। আর কি বা হবে, দেখ গিয়ে, কেউ হয়তো বাংলা খেয়ে পড়ে আছে। আয় আয়, আমার গাড় মারবি আয়। এই নে এই নে, গাড় মার গাড় মার। এই গাড় মেরেছে, চোদনাটা আবার গাড় মারতে বলছে কেন? বুঝলে বল্টু, আমার মনে হচ্ছে চোদনাকে ভূতে ধরে গাড় মেরে দিয়েছে। হি, বুধবার আর কাউকে খুঁজে পেল না, শেষে কিনা এই চোদনার গাড় মেরে দিয়েছিল গেল। হে, আয় আয়, আমার গাড় মারবি আয়। এইসব কি করে হলো কাকু? পল্টু, চোদনা কাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তারপর সকালে এসে দেখি এই অবস্থা। চ ফুটো, আমরা ক্লাবে যাই। বাড়া, আজকেও বাড়ি যেতে রাত হয়ে গেল, তারপর আবার সকালের ঘটনাটা শুনে গাটা কেমন ছমছম করছে। না, বেশি দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। আয় আমার কাছে আয়, আজ তোর গাড় মারবো, আয় আমার কাছে আয়। কি ব্যাপার, কে ডাকছে আমার? এই মেরেছে, এটাই মনে হয় সেই গাড় মারাবো। তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। আয়, আজ তোর গাড় মারবো, আয়। না না না। পল্টু, আমার স্বামীকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কিছু কর পল্টু, তুই কিছু কর। হ্যাঁ। বৌদি, তুমি এখন বাড়ি যাও, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ বৌদি, তুমি এখন বাড়ি যাও, কাকুকে আমরা ঠিক খুঁজে বের করবো। বোকাচোদা, তোদের কাজের সময় খুঁজে পাওয়া যায় না, কোথায় ছিলিস এতক্ষণ? পল্টুদা, আমি রাস্তা দিয়ে আসার সময় ওই পাড়ার ওই কাকুকে রাস্তার ধারে পাগলের মতন করতে দেখলাম। এই বাড়া, এবার কি হবে? ভূত তো সবাইকে ধরে গাড় মেরে পাগল বানিয়ে দিচ্ছে। পল্টু, একটা উপায় আছে। কি উপায়? আমি একটা বাবাকে জানি যে ভূত তাড়াতে পারে। চ, সবাই মিলে ওই বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো পল্টুদা। আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। বাবা, আমাদের গ্রামে বড় বিপদ। জানি, আমি সব জানি। তোরা ওই গাড় মারা ভূতের হাত থেকে বাঁচতে চাইছিস। রেদুল বালা, ঘরটা দেখ গরম লাগতে বালা। এই গরমে বালা ঘরতে থাকা যেত না। গরম বালা পুরো শরীরটা ঘামাতি হয়ে গেছে। ফ্যান কি তালা এবার এই গরমের থেকে ফ্যানের হাওয়াতে বেশি গরম লাগছে। না বালা তাই এই ঘরটা থাকালে ওই গাছতলাটায় গিয়ে টুকু বসি। কি বেলাতে কোন মাগি গ্রামে প্রথমবার দেখছি তো। দেখতে বেলা তো হেভি টেস্টি লাগছে। যা বেলা তাই ওর কাছে গিয়ে একটু কথা বলি। আমাকে খারাপ ছেলে দেবো না, আমি তো ভালো ছেলে। ওই যে ওই একতলা বাড়িটা, ওটা আমাদের বাড়ি। আর আমার নাম ফাটা। তোমাকে এই গ্রামে নতুন দেখলাম, এর জন্য তোমার কাছে এলাম। আরে ফাটা, আমার নাম পল্লবী। ওই কেশব মাস্টারকে জানো? কেশব মাস্টার আমার মামা হয়। এখানে স্কুলে আমাকে ভর্তি করেছে, এখন আমি এখানেই থাকবো। ঠিক আছে ফুটা, আমি চললাম, আমাকে এখন স্কুলে যেতে হবে। আরে পল্লবী, তুমি স্কুলে যাবে? আরে আমিও তো স্কুলে যাবো। তাহলে তো ভালো হলো, আমরা দুজনে একসাথে স্কুলে যাবো। আচ্ছা ফাটা, যাও যাও, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো, 9:30 বাজছে। দাতি পল্লবী এক্ষুনি রাখি আর ব্যাগটা নিয়ে আসি। তুমি দেয় না, ঠিক আছে, দাঁড়াবে। আচ্ছা ফাটা, যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। পল্লবী এলো না, স্কুলে যাবে কি যাবে না?
মানতে গেলে বলা পয়তা বাদ দেনে বলা আমি স্কুলে যাচ্ছি, আর সে যদি বলা না আতে তাহলে আমি কলাগুলো বলা স্কুলে দিই। চেতনা বলা পল্লবী আসবে কিনা, না হলে বলা আমি বাড়ি চলে যাবো, স্কুলে যাবো না আমি। স্কুলে গিয়ে বাড়িতে গিয়ে বলে দেবো যে স্কুল ছুটি আছে। আরে ফাটা কোথায় যেতে চলে, ঘর যেতে চলে নাকি? তা নয় কি করবো, আমাকে একাই স্কুলে যেতে মন করছে না। ও ছেলে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল। চলো বড় চলো, তাড়াতাড়ি চলো, অলরেডি দেরি হয়ে গেছে। ও বালা মালটা কি লাগছে, আর বেশি দিনে বেলা 2-3 দিন আমি থমে দিতে পারি না। 2-3 দিনের মধ্যে বেলা মালটাকে আমি পটিয়ে নেবো। দেখি মালটাকে জিজ্ঞাসা করে দেখি, ফোন টোন যদি আছে তো মোবাইল নাম্বারটা নিয়ে নেবো। আরে ফাটা দাঁড়িয়ে গেছে, এসো এসো তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আচ্ছা পল্লবী কালকে স্কুলে যাবে? স্কুলে আমাকে যেতে হবে, নাহলে আমার মামা খুব বকবে। আচ্ছা ফাটা তুমি যাবে কিনা? তুমি গেলে বড় আমিও যাবো। আচ্ছা ফাটা আমাকে স্কুলে যাওয়ার সময়টা জানিয়ে বুঝলে? আমি বড় বাড়িতে এসে ডাকতে পারবো না। বরং পল্লবী তুমি এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও, আমি এলে আমি তোমাকে ফোন করবো। মোবাইল নাম্বারটা দিলে বলে কাজ হয়ে যাবে। আচ্ছা ফাটা দাও বলে দিচ্ছি, লিখে নাও। লিখতে হবে না, একবার বললে আমার মাথা ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, নাও বলে দিচ্ছি, 9002852874 9002852874। এটা তো বাবাটা বা তোমার তো দেখছি স্মৃতি শক্তি অনেক আছে। একবার মোবাইল নাম্বারটা বললাম আর তোমার মুখস্থ হয়ে গেল। ঠিক আছে ফাটা, আমার বাড়ির সামনে এসে এই নাম্বারটা আমাকে ফোন করবে, আমি বেরিয়ে যাব। ওদিকে গুরু ওদিকেও ওরা আসছে। এটি এরা এখানে কি করছে? হে তোমরা কি করতে? রাতা ধরো আমরা স্কুলে যাব। আর স্কুলে যাবি গুদমারানি? আরে তুই বেঁচে থাকলে না স্কুলে যাবি? হে তোরা কি বলছিস? যা যা ছেলেটাকে মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দে বাঞ্চোদকে। এটি আমি কি বললাম? আমাকে মারবে কেন? আমি কিছু করিনি। আরে কিছু করিনি বাঞ্চোদ, আমার ছেলের হববুর সাথে প্যার করছিস আর বলছিস কিছু করিনি গুদমারানি? এটি বলবি, এটি বলছে এরা। আরে ফাটা আমার বাবা এর কাছে 2 লাখ টাকা ঋণ নিয়েছিল, এখন আমার বাবা মারা গেছে, সেই ঋণটা আমরা শোধ করতে পারছি না। এই জন্য এই গুন্ডাটা বলছে ওর ছেলের সাথে আমাকে বিয়ে করতে হবে। তো বলে আমি কি করলাম? আমাকে মারবে কেন? তুই বলে পড়বে সাথে ঘুরবি কেন? এটি বলা ঘুরলে আমাকে মারবে নাকি তোমরা? এটি বলা ঘুরলিতে কি হলো? যা বলে যা, এর গান ভেঙে দে মেরে। আর কোনোদিন যেন ওই পড়বের সাথে ঘুরতে না পারে। এই না আমাকে মেরে না, আমি আর ঘুরবো না, আমি আর কোনোদিন ঘুরবো না।